সমুদ্র বিজয় হয়েছে তাই নিয়ে অনেক লাফালাফি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল। দেশের অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। আসলে আজকে একটা আমি বলবো যে অনেক দিনের একটা জট খুলে আজকে আমরা একটা নতুন অধ্যায়ের সৃষ্টি করছি। আমাদের দেশের যে সম্পদ, সেই সম্পদকে মাটির নিচে রেখে আমরা আমদানি ভিত্তিক জ্বালানি দিকে ঝুঁকেছিলাম, যার ফলে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে এবং আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তারপরে অনেক চাপ হয়ে গেছে। তো আজকে আমরা এই 1993 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিডিং করে গেছিলেন এবং বিডিং এর ফলে যাদেরকে অ্যাওয়ার্ড করে গেছিলেন, এখন কিন্তু যেসব গ্যাস আমরা এখনো বিতরণ করি সেসব গ্যাস সেই সময়কার যারা বিডিং রাউন্ডে জিতেছিল তাদের গ্যাসই আমরা বিতরণ করি, বিশেষ করে শেভরন। তো এই পরে আর কোনো নতুন করে কোনো বিদেশি কোম্পানিকে এনে গ্যাসের বিডিং করা হয় নাই। আমরা দেখেছি যে সমুদ্র বিজয় হয়েছে তাই নিয়ে অনেক লাফালাফি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল, যার ফলে আমাদের সমুদ্রের বিজয় করার পরেও যারা তখন বলা হয়েছে তারা হেরে গেছে, আমরা জিতে গেছি, তারা কিন্তু সেসব জায়গাতে গ্যাস উত্তোলন করে বিদেশে এক্সপোর্ট করছে। আমরা এখনো মাটির নিচে কি আছে আমরা জানি না। তা আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে আমরা ক্ষমতায় আসলে আমাদের বাপেক্সকে আমরা শক্তিশালী করব। যেহেতু বাপেক্সের গভীর সমুদ্রে এক্সপ্লোরেশন করার মতো এক্সপেরিয়েন্স নাই এবং যেসব জিনিস প্রয়োজন সেগুলোও নাই, সেই জন্য বাপেক্সকে আমরা বলেছি যে তোমরা এই বিডিংয়ে আসো, বিদেশি কোম্পানিদের সাথে যদি জয়েন্ট ভেঞ্চার করতে বলে আসো, বাপেক্সকেও কিন্তু আমরা এর মধ্যে রেখেছি। তো এখন হলো যে আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা 180 দিন শেষ হওয়ার আগেই কিন্তু এই বিডিংয়ে গেছি এবং আশা করি এই বিডিং এর পরে আমরা দেশের আইন কানুন মেনে এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো এবং ভবিষ্যতে যদি আমাদের এখান থেকে গ্যাস বা তেল যেটাই উত্তোলন করা যায় সেটা দেশের উন্নয়নের জন্য একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। আপনাদের বুঝতে হবে যে জ্বালানির একটা খাত, যে জ্বালানি না থাকলে দেশের উন্নয়ন হয় না। জ্বালানিকে ভিত্তি করেই দেশের উন্নয়ন করতে হয় এবং সেই জ্বালানির অভাব ছিল। আমরা অনেক বড় বড় কথা বলেছি, কিন্তু আমরা বড় বড় জিনিস করেছি, কিন্তু জ্বালানির সিকিউরিটি আমরা দিতে পারি নাই। যার জন্য আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছি তখন দেখেছি যে জ্বালানির কি বেহাল অবস্থা এবং আমরা সেইটাকে নজরে নিয়েই আমাদের দেশের জ্বালানির একটা এনার্জি সিকিউরিটি যেটা করা লাগে সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এখন আমরা আগের থেকে অনেক বেটার অফ আছি। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি, ভালো একটা উদ্যোগ নিয়েছি। এদেশের আপনারা যারা মিডিয়াতে আছেন অনেককেই দেখছি, আমার প্রথম টার্মে, আমি তো সেকেন্ড ইনিংস খেলছি, আমার প্রথম টার্মে যারা আমার সাথে ঘুরে বেড়েছে সারা বাংলাদেশে তাদের অনেকের চুল সাদা হয়ে গেছে, কিন্তু গ্যাসের কোনো উত্তোলন নতুন করে কিছু হয় নাই। তো সেই জন্য বললাম যে অনেক দিন পার হয়ে গেছে, এখন আমরা আবার চেষ্টা করছি। এটা আমাদের তো নির্বাচনী কমিটমেন্ট। 2 নম্বর হচ্ছিল যে বিএনপি সবসময় তাদের যে মূল যে জাতীয়তাবাদ, আমরা আমাদের সেই জাতীয়তাবাদকেই সামনে রেখে আমরা আমাদের এই বিডিং করছি, যাতে আমার দেশের কোনো রকমের কোনো ক্ষতি না হয় এবং কোনো কিছু বিনিময় যেন না করি আর কি। তবে আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। আশা করি ইনশাল্লাহ আমরা কামিয়াব হব।